মধ্যমগ্রামে টোটো চালকদের ক্ষোভে উত্তাল এলাকা। টোটো চালানোর নামে টাকা আদায়ের অভিযোগ মধ্যমগ্রাম পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার মণ্ডলের বিরুদ্ধে। টোটো চালকদের অভিযোগ, এলাকায় টোটো নামাতে গেলে কাউন্সিলর চালকদের কাছ থেকে টাকা আদায় করতেন। কারো কাছ থেকে 20,000, আবার কারোর কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার সেই অভিযোগ সামনে এনে কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হন বহু টোটো চালক। বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতা বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন এবং চোর চোর স্লোগান তোলেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে নেওয়া টাকা ফেরত দিতে হবে। তবে এদিন বিক্ষোভের মুখে কাউন্সিলর সুকুমার মণ্ডল সামনে আসেননি। তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। যদিও কাউন্সিলরের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমি 20,000 টাকা দিচ্ছিলাম, 40,000 টাকা দাবি করেছিল। তা 20,000 টাকা দিচ্ছিলাম, লাস্টে আমাকে বললো যে হবে না কো, যদি 40,000 টাকা দিতে পারিস তা এখনই হবে, আর না তো পরে আর হবে না। 20,000 টাকা দেনা করে 40,000 টাকা টোটাল হাতে দিতে হলো। মানে টোটো স্ট্যান্ডে টোটো ঢোকানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, আজকের আমরা টাকা নিতে এসেছি। আমার ভাই গাড়িটা চালাতে পারছিল না, এক সপ্তাহ হয়নি। তার মধ্যে গাড়িটা আমি চালাতে আসলাম, তো আমাকে বললো যে হাত পাল্টি করলে টাকা দিতে হবে, আর না তাহলে চালানো যাবে না। ফের আমার থেকে 15,000 টাকা নিল। আমি চাই আমার টাকাটা ফেরত। মাসে 150 টাকা পুজোর চাঁদা 450 টাকা করে দিতে হতো। এইসবগুলো আমাদের কাছ থেকে নিত, বা আমরা লোন করে কষ্ট করে গোবর ছেনে বুটে করে বিক্রি করে আমরা ঢুকে এখন আমাদের এই সরকার এসে আমাদের নিয়ে ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছে যাতে আমাদের ভালো হয়। টাকা ফেরত চাইতে? হ্যাঁ, আমরা ফেরত চাইতে। টাকা সব এরা দিয়েছে, যা সব শঙ্করের কাছে দিয়েছে, শঙ্কর ভায়া সুকুমারের কাছে এসছে। ওরা সেই টাকাটাকে এখন রিটার্ন নেওয়ার জন্য পার্টি আমাদের চাপ দিয়েছে যে আমরা টাকাটা করিয়ে দেবো। সেই জন্য আমরা এখানে। কতজন লোকের কত টাকা? তা প্রায় ধরেন 50 জনের মতো লোক আছে। কত টাকা করে? কেউ 40, কেউ 20, কেউ 30, কেউ 45। টোটো রাস্তায় নামানোর জন্য টাকা? হ্যাঁ, টোটো মানে স্ট্যান্ডে ঢোকার জন্য ওই টাকাগুলো ওনারা নিয়েছেন। এখন গেলে কি বলছে? মানে এক হাতে টাকাটা আসেনি, বাই চ্যানেল এসছে টাকাটা। জমি বিক্রি করার পয়সা এবং টোটোওয়ালার গরিব মানুষদের কাছ থেকে টোটো ঢোকালে বা অটো ঢোকালে 60,000, 70,000, অটোতে 5 লাখ, 4 লাখ উনি নিয়েছেন। আজকে যেটা হয়েছে, গরিব মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। তারা রেশনের চাল খেয়ে তাদের জীবিকা নির্বাহ করছে, অর্থাৎ টোটো চালিয়ে রেশনের চাল তাদের খেতে হচ্ছে। তাদের আর্থিক অবস্থায় এরকম জায়গায় প্রত্যেক দিন 200 বা 300 টাকা আজকাল বর্তমান দিনে কারো পরিবার চলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছ থেকে লোনের মাধ্যমে তারা টোটো কিনেছে এবং সুকুমার মণ্ডলকে বিভিন্ন লোকের মাধ্যমে টাকা তুলেছে। সেই টাকারই বহিঃপ্রকাশ আজকে তারা ফেরত চাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো হওয়ারই ছিল। আপনারা এবার কি চাইছেন? আমরা এটা চাইছি যে ওনার অ্যারেস্ট চাইছি, প্রশাসন তার দায়িত্ব নিক। আর প্লাস হচ্ছে ওনাদের যে পাওনা টাকা সুদে আসলে সে টাকা তাদের পরিশোধ করা হোক।